হ্যালো বন্ধুরা, 3 দিন ধরে লাস্ট 3 দিন ধরে আমাদের এই ঘরে একটা ঘর সবে প্লাস্টার শুরু হয়েছে। সে আর মিস্ত্রিদের সাথে কথা বলে বকাবকি করেও শেষ হয় না। মানে 2-3 জন করে কাজ করছে টুকটুক করে। সে কাজ মোটে এগোচ্ছেই না। কত বলবো, বলে আর পারাও যাচ্ছে না। মানে অসহ্য লেগে যাচ্ছে। সব সারা ঘরময় সব চিপিং হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবার রাজমিস্ত্রি কাজ করার কথা ঠিকঠাক করে তারা কাজই করছে না। মানে সেই অল্প অল্প করে 2-3 জন করে আসছে। আর আজকে প্রচণ্ড মেঘ হয়েছে, বৃষ্টিও হবে দেখে মনে হচ্ছে। আর আমি একটু ছাদে উঠেছি নিম পাতা পাড়ার জন্যে। মানে নিম পাতা দিয়ে একটু যদি দুপুরে ভাত টাত খাই তাহলে একটু মুখে রুচি আসবে, সেই জন্যে। তো আমি এখন নিম গাছের দিকে যাচ্ছি। ছাদ থেকেই পাড়া যায়, তো কয়েকটা পেরে নিলাম আর কি বাড়ির জন্যে। আর আজকে সকালবেলা এসে দেখি একজন মিস্ত্রি একজন লেবার কাজ করছে, 2জন মিলে কাজ করছে। তো এরকম করে করলে কাজ কিভাবে এগোবে এটাই আমি বুঝতে পারছি না। আসলে বাম দাদা বাড়ি নেই, তো ওই জন্যে মানে যার যা ইচ্ছা সে তাই করে যাচ্ছে এখানে। আর বিরক্ত হয়ে যাচ্ছি আমি। আর মা এসে আছে। আজকে সন্ধ্যাবেলা ওখান থেকে বাড়ি এসেছি, তারপরে প্যাড়া মাখা খেয়েছি। দুপুরবেলা ভাত খেয়ে আর কি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। দুপুরবেলা না, সন্ধ্যেবেলা ভাত খেয়ে। তারপরে এখন সন্ধ্যেবেলা 8টা বেজে গেছে, মানে রাত। এখন একটু প্যাড়া মাখা খাচ্ছি। আর এরপর রাত্রেবেলা ভাতটা আর কি খাবো। প্যাড়া মাখাটা আজকে দারুণ হয়েছে। মাসে ধনে পাতা, লঙ্কা, সর্ষে বাটা অনেক কিছু দিয়ে মাখিয়েছি, তো টেস্ট দারুণ হয়েছে। আর এখন রাত 11টা বাজে, মা একটু ভাত মেখে দিচ্ছে লঙ্কা টঙ্কা দিয়ে, বেশ সুন্দর করে মাছের ঝোল দিয়ে। তো এটাই খাবো এখন। আর মা রুটি খাবে। তা আমাকে ভাতটা মেখে দিলে আমার খেতে খুব মানে ভালো লাগে। ভাত থেকে যদি আমার মেখে দেয় না, আমার খুব শান্তি লাগে ভাত খেতে। তো এখন আমি খেতে বসিয়ে গিয়েছি, আর মাও খাবে রুটি। তারপরে আবার ঘুমাবো। আবার কাল সকালে উঠে নানান তাল ডিউটি বলতে ওই বাড়ির ওখানে যেতে হবে, বাজার করতে হবে, অনেক কাজ কালকে সকালে আবার। তো যাই হোক, এখন ভিডিওটা এখানে শেষ করতে